যদি তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার প্রক্রিয়ার কোনো অগ্রগতি না করতে পারে, প্রয়োজন হইলে আমরা সরকার পতনের আন্দোলনে যাব। আজকে 9 দিন হয়ে গেল শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে। প্রশাসনের কাছ থেকে আমরা এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের কোনো অগ্রগতি আমরা পাচ্ছি না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিগত জুলাই আগস্ট ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে এই সরকারকে আমরা ক্ষমতায় বসেছে। এই সরকারটি আমাদেরও সরকার। বর্তমান সরকার কি করতেছে আমরা জানি না। আমরা এই হত্যাকাণ্ডর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত রাজপথ থেকে ঘরে ফিরে যাব না। আমরা চাই সাম্য হত্যাকাণ্ডের বিচারটি যেন অতি দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার প্রক্রিয়ার অগ্রগতি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে এই হত্যাকাণ্ড ঘটনাটি ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখলেই বোঝা যাবে যে এই হত্যাকাণ্ডের আসল খুনি বা আসল মাস্টার মাইন্ড কারা। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রশাসন, তারা খুব দ্রুত সময়ের মধ্যে সিসি ক্যামেরার ফুটেজ সহ যেভাবে এই তদন্ত অগ্রগতি করা যায় সে তার ব্যবস্থা নিয়ে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার প্রক্রিয়া তারা এগিয়ে নেবে বলে আমরা প্রত্যাশা করি। যদি তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার প্রক্রিয়ার কোনো অগ্রগতি না করতে পারে, প্রয়োজন হইলে আমরা সরকার পতনের আন্দোলনে যাব। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সাহেবের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের কাছ থেকেও আমরা কোনো সুষ্ঠু তদন্তের আশ্বাস পাচ্ছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ভিসি আছেন তিনি, আমরা যতটুকু জানি যে একটি বিশেষ গোষ্ঠীর সম্পর্কের ভিসি, ছাত্রদলের একজন নেতা মারা গেছে, এ নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। আমরা এই সমাবেশ থেকে বা এই কর্মসূচি থেকে তাকে বলে দিতে চাই যে মাননীয় ভিসি মহোদয়, আপনি কোনো দলের বা কোনো গোষ্ঠীর ভিসি না, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। আপনার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রই আপনার সন্তান সমতুল্য, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবক সমতুল্য। আপনার কাছ থেকে আমরা একটি সুষ্ঠু তদন্তর আশ্বাস চাই এবং আপনি এই হত্যাকাণ্ডের যাতে একটা সুষ্ঠু বিচার প্রক্রিয়ার মাধ্যমে খুনিরা যাতে শাস্তির আওতায় আসে, আপনার কাছ থেকে আমরা সেই প্রত্যাশা করি। এই প্রত্যাশার কাছ থেকে আপনি একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অগ্রগতি যাতে হয়, আপনি সেই ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি। গত 2 দিন আগে এখানে আরেকটি কর্মসূচি হয়েছে শাহবাগ ব্লকেট। সেখান থেকে আমাদের ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই বলেছেন, আমরা শুধু ঢাকায় এখন কর্মসূচি দিচ্ছি, সামনে শুধু আমরা ঢাকায় না, প্রয়োজন হলে আমরা সারা বাংলাদেশ অচল করার কর্মসূচিতে দিকে এগিয়ে যাব। যদি আমরা বাধ্য হই, আমরা যদি সাম্য হত্যাকাণ্ডের বিচারের কোনো অগ্রগতি দেখতে না পাই, তাহলে আমরা সেই কর্মসূচি যাব। অবশ্যই আজকের এই কর্মসূচি থেকে ছাত্রদলের শীর্ষ নেতা, সভাপতি এবং সাধারণ সম্পাদক সামনের আগামী দিনে এই হত্যাকাণ্ড নিয়ে যে কর্মসূচি আসবে, আপনারা কিছুক্ষণের মধ্যেই সেই কর্মসূচির ঘোষণা আপনারা জানতে পারবেন। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.